বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে মাছ রান্না করব। শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। চাউল দিলাম, কালো জিরা, রসুন, পেঁয়াজ, গোটা একটা শুকনা মরিচ, এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একদম শুকনা করে ফেলবো ভেজে। দিলাম কয়েকটা কাঁচা মরিচ। যে যেমন ঝাল খাবেন সেই ঝালটাই দেবেন। আসুন শুরু করা যাক। কড়াইতে আমি সাদা তেল দিলাম। কিছু ট্যাংরা মাছ, নদীর মাছ আমি হালকা করে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ঠিক এভাবে মাছগুলো মোটামুটি বড়ই ছিল। সব মাছ এভাবে ভেজে নেব। ওই মাছ ভাজার তেলে কিছু আলু ভেজে নেব। আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। 80% ভাজবো। আর এক কড়াইতে আমি সরিষার তেল দিলাম, ফোড়নে জিরা, শুকনো মরিচ দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। কড়াইটা নতুন, গুনা দিয়ে অনেক মাজা ঘষা করেছি, তাও 11 নাম্বার তুলতে পারিনি। আমি টমেটো দিলাম, হলুদ, ধনিয়া গুঁড়া দিলাম, আর সেই ভাজা মশলাটা দিয়েছি। এই কালো জিরা খেতে যেমন উপকার, দিলাম একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। দিলাম একটু জিরা বাটা, তেমন সুস্বাদু হয় তরকারি। হাফ চামচ টক দই দিলাম। মশলাটা ভালোভাবে কষাবো। কালো জিরে দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখেন, খুবই টেস্ট হয়, বারবার খেতে ইচ্ছা হবে। যদিও দেখতে কালো দেখা যায়, সেটা ব্যাপার না। আলু ভাজাগুলো দিলাম। মশলাটা কষানো হয়ে গেল, তরকারিও কষালাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মাছটা তো ভাজা, বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। আপনারা যদি ঝোল খান যে পরিমাণ, সেই পরিমাণে দেবেন। আমি বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে রান্না করব। ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। শেষ রান্না। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে একদমই জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।